পেল 5টা গর্ত। কটা গর্ত ফাঁকা? এ তো মনে হচ্ছে আমার না কীর্তন করলেও ভালো হতো, এত সুন্দর আপনারা বলছেন। না না, এটার দরকার আছে, কারণ আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন আমি ইংলিশে MA করেছিলাম, BEd করেছিলাম। আমার সিদ্ধান্ত ছিল ছাত্র পড়ানো। তা অনেকে আমাকে বলে, প্রদীপবাবু আসরে ছাত্র পড়াচ্ছেন মানে কি? ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন। যতক্ষণ শুনবেন শোনাটা যেন আপনার পাকা হয়। আপনি নিয়ে যাবেন ঘর, কীর্তন শুনবেন 3 ঘন্টা, বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন না কি পেলাম কি শিখলাম। এ কিন্তু আপনাকে, মেলা দেখতে গেলেন কিছুই দেখতে পেলেন না, তাহলে আপনার মেলাতে মজা লাগবে? কিনবার জিনিস দেখবেন তবে তো মজা হবে। তো সবাই লক্ষ্য করুন, সহদেব কি দেখলো? বিরাট বড় পাহাড় থেকে একটা এইটুকু পাথর গড়গড় করে পড়ছে। ও বড় পাথর, আচ্ছা আচ্ছা। কিসে লেগে গেল? একটা বড় গাছে ধাক্কা লেগে গেল। মা বা কিসে? একটা ঘাসের ডগায়। এইবার লক্ষ্য করুন, কৃষ্ণ বসে আছে, 5 জন গিয়ে মাথা নত করে বসে আছে। এবার উত্তরগুলো শুনে নিন, মজা পাবেন। কৃষ্ণ জিজ্ঞেস করছে, যুধিষ্ঠির তুমি কিছু বলছো? আজকে সকালবেলায় গিয়ে চমকে গেলাম। বলে কি চমকে গেলে? হাতি দেখলাম। বলে তাতে হয়েছে কি? এমন হাতি দেখলাম বাপের জন্মে দেখি নাই। বলে কেন? হাতির সব ঠিক আছে, 2টো সুর আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, যুধিষ্ঠির ওই হাতিটাই হচ্ছে কলি, ও 2টো সুর। তার মানে তোমাকে শিখিয়ে দিয়েছে কলিযুগের মানুষ কেমন হবে। তখন বললো, কলিযুগের মানুষ কেমন হবে? হাতির যেমন 2টো সুর, কলিযুগের মানুষের 2টো মুখ। দেখতে পান সব একটা মুখ, 2টো কি করে দেখতে পান? বাইরে একটা ভেতরে একটা। যেমন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর রাস্তায় দেখা হচ্ছে। রামবাবু কেমন আছেন? ভালো আছি। শ্যামবাবু আপনি কেমন আছেন? বলে ভালো আছি। শ্যামবাবু জিজ্ঞেস করছে রামবাবুকে কেমন আছেন, আর ভেতরে ভেতরে মনে মনে ভাবছেন, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। তার মানে কি? ভেতরে একরকম আর বাইরে আরেক রকম, 2টো করে মুখ। বুঝতে পেরেছেন? কলিযুগের মানুষ বাইরে একরকম বলবে, আর ভেতরে যেমন কিছু মনে করবেন না, স্ত্রীকে কাছে পেলে বলবে সবিতা তুমি আমার কবিতা, আর পেছন থেকে বলবে তুমি না মরলে আরেকজন লাইন দিয়ে আসবে বলবে। তার মানে কি? ভেতরে একরকম আর বাইরে আরেক রকম। এটা কিন্তু একবারে শাস্ত্র সিদ্ধান্ত, কলিযুগের মানুষ এরকম হবে। আচ্ছা, জেনে নিলেন। 2 নম্বর হচ্ছে যে দেখতে পেল ভীম নদীতে কি একটা মরা জন্তু খুঁটে খুঁটে খাচ্ছে। কে? জোরে বলুন। একটা পাখি, কয়েকটা পাখি, কৃষ্ণ নাম লেখা। কৃষ্ণ বলল, কলিযুগের সাধু কেমন হবে? বলছে কলিযুগের সাধু গেরুয়া বস্ত্র থাকবে, তিলক থাকবে, শিখি থাকবে, নামাবলী থাকবে, তোমার দরজায় নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবে ও চুরি করেছে না ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল সব সাধু নয়, বেশিরভাগ সাধু। তাহলে কৃষ্ণকে প্রশ্ন করলো ভীম, আচ্ছা সাধু বাবা বাড়িতে এলে প্রণাম করবো না? আপনারাও তো বলবেন। তাহলে কৃষ্ণ যেহেতু বলেছে আগামী দিনে সাধু বাড়িতে এলে প্রণাম করবো না, জেনে নিন, যদি কোনো সাধু আপনার দরজায় আসে আপনি 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন 3 বার কেন? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একবার প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কাকে করবে? তোমার দরজায় হরি বলে ধ্বনি হয় নাই, সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে হরিনামের ধ্বনি দিয়েছে সাধু বাবাকে নয়, হরিবল ধ্বনিকে একটা প্রণাম দাও। বাহ। 3 নম্বর প্রণাম কেন দেবো? বলছে চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে এতদিন ধরে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দাও। বাহ, সুন্দর উত্তর হয়ে গেল। এইবার মায়েরা লক্ষ্য করুন, ও অর্জুন কি দেখলো? অর্জুন দেখতে পেল একটা গাভী, তার বাছুর হলো, আর সঙ্গে সঙ্গে বাছুরটাকে চাটতে 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 শেষ করে দিল। কলিযুগের মা বাবা কেমন হবে জেনে নিন। কৃষ্ণ বলে দিয়ে গেছে, হচ্ছে কিনা দেখুন। কলিযুগের মা তার ছেলেকে জন্ম দিচ্ছে, বড় হতে হতে কাঁধে একটা বিরাট বড় ব্যাগ চাপিয়ে দিচ্ছে, আর কি বলছে, এমন পড়াশুনো করতে হবে, কলমের ডগাতে লাখ লাখ টাকা তোমাকে রোজগার করতে হবে।
পাশের বাড়ির ছেলে পড়াশোনাতে ফার্স্ট হলো, তুমি হবে না কেন? তার মানে কি, ছেলেকে শোষণ করতে লাগলো, এই করো ওই করো, টাকা রোজগার করার মেশিন তৈরি করলো, কিন্তু বিবেক তৈরি করলো না। ছেলে টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে গেল, আমেরিকার ডাক্তার হলো, বাড়িতে বাবা মা বসে রইল, কিন্তু চিকিৎসা হলো না। তার মানে কি, জ্যান্ত মরা। ছেলেকে আপনি মানুষ করলেন, কিন্তু আপনার প্রতি কোনো নজর নাই।